আপনি কি প্রতিদিন একই তরকারি খেতে খেতে অসহ্য, মুখের স্বাদ চলে গিয়েছে? তাহলে আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই ভর্তাটি যথেষ্ট। আজকে আমি চিংড়ি ও সিমের এই অমৃত স্বাদের ভর্তাটি করে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার ছাদের গাছ থেকে সিম পেড়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে এর মধ্যে 10-12টা চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলোকে 2 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এখন চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। ছাদ থেকে তুলে আনা সিমগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে দুই পাশে কেটে নিয়েছিলাম। এই সিমগুলোকে ভেজে নিলাম। এর মধ্যে একটা আলু এবং 2টা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সবগুলো একই প্লেটে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আবার সরিষা তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পর সবকিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মরিচের মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম আর হালকা সরিষা তেল নিয়ে ভালো করে মেখে নিলাম। তৈরি হয়ে গেল অমৃত স্বাদের ভর্তা। এই ভর্তা দিয়ে আপনি এক নিমিষেই 2 প্লেট ভাত খেতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে এবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।